মাননীয় প্রধানমন্ত্রী সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে, যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসেবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা এবং এখানে আমরা পরপর দুবার সাংসদ পেয়েছি। আমাদের জগন্নাথ সরকার এখানে সাংসদ আছেন, আমাদের জেলার সকল নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা যে উৎসাহ বা উদ্দীপনা, সেই ওয়েব বা তরঙ্গ যাবে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী দুটো প্রোগ্রাম করবেন। একটি সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামে বড়জাগুলি থেকে বারাসত পর্যন্ত এই রাস্তা প্রায় 2 দশক ধরে আটকে আছে। আপনারা জানেন, এটা ছিল হচ্ছে এই অটলজি শুরু করেছিল কোয়াড্রিল্যাটারাল সোনালী চতুর্ভুজ, এই সোনালী চতুর্ভুজের অংশ। আমাকে বাড়ি যেতে গেলে, আমার নিজের বাড়ি যেতে গেলে ওই রাস্তার উপর দিয়ে যেতে হয়, ন্যাশনাল হাইওয়ে ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্স করতে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিনের পর দিন জায়গা দেয় না, তার ফলে এই রাস্তার কাজ বহু বছর ধরে আটকে আছে। নদীয়ার বেশ কিছুটা অংশ হয়ে গেছে, আপনারা দেখবেন মেরি স্টার্টে করে। কিন্তু তারপরে যেই নদীয়া শেষ হচ্ছে, বারাসতের দিকে আমরা যেতে শুরু করছি, সঙ্গে সঙ্গে ভাঙাচোরা রাস্তা। এই কাজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং আগামী দিনে এইভাবে বাংলার উন্নয়ন, বিকশিত বাংলা তৈরি করতে হবে এবং বিকশিত ভারতবর্ষ তৈরি হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের যাত্রা শুরু হয়েছে। এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চাই এবং বিকশিত বাংলা তৈরির লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। তার নেতৃত্বে আমরা বিকশিত বাংলা তৈরি করব। রামকে নিয়ে যে আজকে একদিকে মোহন ভাগবত তিনি উত্তরবঙ্গে আছেন, কালকে কলকাতা আসবেন, তার পাশাপাশি আগামী দিন মোদীজি এই সাহেবপুরের সভা 26শে নির্বাচনের আগে এই মতুয়াগড়ে মোদীর সভায় কতটা এনার্জি পাবে? সদ্য মোহনজি ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজনীয় সরসংঘ চালক, এই বিষয়ে যা বলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলতে পারবে। আমি বিজেপির নেতা হিসেবে বিজেপির ব্যাপারটা আমি বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী এই তাহেরপুর নেতাজি পার্কের মাঠে আসা, গোটা এই যে নবদ্বীপ এলাকা সহ গোটা পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল মাননীয় প্রধানমন্ত্রীর সভা আমাদের কর্মী, সমর্থক, ভোটার সবাইকে উৎসাহিত করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মহিলা বিরোধী, যুব বিরোধী, চাকরি খাওয়া সরকার, চোর সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার শুধু তাই নয়, হিন্দুদের অপমানকারী সরকার, উদ্বাস্তুদের বিরোধী সরকার, এই সরকারকে উৎখাত করে ফেলার কাজ বাংলার মানুষ করবে এবং তার নেতৃত্বে নরেন্দ্র মোদী। আজকে তৃণমূল থেকে একাধিক কর্মী সংগঠক তারা